15 এপ্রিল রাত আনুমানিক 3টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। জানা গিয়েছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজ বোঝাই ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট 124654 নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় 2 ঘন্টা ব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দুজনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালক হলেন মোহাম্মদ ইদ্রিস, বয়স 27 বছর, পিতা মোহাম্মদ সাহেব আলী, গ্রাম হাবাসপুর, কেশবপুর, যশোর। হেলপার মোহাম্মদ ফয়সাল খান, বয়স 25 বছর, পিতা মশিয়ার খান, গ্রাম মধ্যপুর, কেশবপুর, যশোর। করিমপুর হাইওয়ে থানার টিএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ পাহারায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে স্বাভাবিক করা হয়। মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।